আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সহিত আজকে একটি কথা শেয়ার করব। সেটা হলো যে আমরা একটা মুসলমানকে আমরা সালাম দেই, এটা হলো আমাদের জন্য একটি হক। তো সালাম আমরা জানি যে একজন হয়ে দুইজনকে সালাম দিতে হয়, ছোট হয়ে বড়কে সালাম দিতে হয়, যে চলন্ত অবস্থায় রয়েছে সে বসে থাকা ব্যক্তিকে সালাম দেয়, যে দূর থেকে আসবে, যে বসে থাকবে, বাড়িতে থাকবে, তাকে সালামটা দেবে, এটাই স্বাভাবিক। তো সালাম দেওয়াটা হলো সুন্নতে মুআক্কাদা, জবাব দেওয়াটা হলো ওয়াজিব। কিন্তু এবার কথা হলো যে আমরা জানি কারো মাধ্যমে কাউকে কেউ সালাম প্রেরণ করে থাকেন, সালাম পাঠিয়ে থাকেন, এটা আমরা অনেকেই জানি না। যে কেউ যদি বলে যে অমুক আপনাকে সালাম পাঠিয়েছেন, তাহলে জবাবটা আপনারা কীভাবে দেবেন, অনেকে আমরা জানি না। এই কথাটি আপনাদেরকে শেয়ার করছি যে আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকাকে কেউ এভাবে সালাম দিয়েছিলেন, জবাবটা দিয়েছিলেন, আল্লাহর নবী সাপোর্ট করেছিলেন। সেটাই হলো হাদিস। যার জন্য জায়েদ আছে, বকর এসে বলল যে ওমর তোমাকে সালাম দিয়েছেন, অর্থাৎ সালাম বহনকারী হলো বকর, সালাম দিয়েছেন ওমর, জায়েদকে সালাম দিয়েছেন। যার জন্য এই জায়গায় জায়েদ সালামের জবাবটা এইভাবে দিতে হবে। দুইটা অপশন রয়েছে। জায়েদ তখন বলবে ওয়ালাইকুম আসসালাম বা ওয়ালাইহিস সালাম, এইভাবে জবাবটা দিতে হবে। যাই হোক, আমরা এটা জানলাম যে সালাম যখন পাঠানো হয় তখন সালামের জবাবটা এইভাবে দিতে হবে, ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইহিস সালাম, নাইবাত ওয়ালাইকাস সালাম ওয়ালাইহিস সালাম, এইভাবে জবাবটা আমরা দেব। আর সালাম যখন আমরা লেনদেনটা করি, সালাম দেওয়ার পর সুন্দর করে দুই হাত চার হাতে মুসাফাটা করতে হয়। মুখের দিকে একটু তাকাতে লাগে, আর দিকে দুই হাত চার হাতকে মুসাফা করতে সামান্যভাবে একটু ঝাঁকি দেবে। ঝাঁকি দেওয়া অবস্থায় তার সমস্ত ধরনের সগীরা গুনাহগুলো পড়ে যায়, ঝরে যায়। যার জন্য ইনশাআল্লাহ হাদিস আমরা সালাম দেব, সালামের পর মুসাফা করব দুই হাত চার হাতে, এটাই বুখারী শরীফের হাদিস। কিন্তু সালাম দেওয়ার পর মুসাফা করে হাত আবার বুকের সহিত লাগানো, দুই হাত বা এক হাত উভয় বুকের সহিত লাগানো, এটা কোথাও নেই। যার জন্য এটা একটা বেদাত। যার জন্য আমরা সালাম যখন আমরা দিব, মুসাফা আমরা করব, তারপর দুই হাত আবার বুকের সহিত লাগানো, এটা সম্পূর্ণ একটা বেদাত, একটি প্রথা। ইনশাআল্লাহ আজিজ মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সালামের যতটুকু সুন্নত সেটা পালন করে বেদাত থেকে যে আমরা দূরে থাকতে পারি, এটা আশা করে আপনাদেরকে মেসেজটা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।